তা রাসেল সাহেব, ট্যাক্স নিয়ে আপনি যখন এতটাই সচেতন, তাহলে আমাদের একটু অনুগ্রহ করে জানাবেন কি ঠিক কোন পন্থায় যুক্তরাজ্যে প্রায় ৫ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড অর্থাৎ ৮৩ কোটি টাকা দিয়ে দুটো বাড়ি কিনেছেন? তাও বেশ আগে, ২০১২-১৩ সালে। বর্তমান বাজার মূল্য প্রায় ১.৫ গুণ। টাকাটা কিভাবে নিয়েছিলেন সে দেশে? এই বাড়ির তথ্য কি আপনার আয়কর রিটার্নে দেয়া আছে? এছাড়াও জনাব শওকত আজিজ রাসেল ২০১৩ সালে যুক্তরাজ্যে একটি রিয়েল এস্টেট ব্যবসা খুলেন, নাম আম্বার ওভারসিজ লিমিটেড। সেটা কি কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি নিয়ে খুলেছিলেন? আর বাড়ি যে কিনেছেন সেসবের ট্যাক্স নিজ রিটার্নে দিচ্ছেন তো? এদিকে দেশের সরকারি বেসরকারি ১৪টি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান থেকে ১,৩৪৩ কোটি টাকার ঋণ নিয়েছেন শওকত আজিজ রাসেল। এই বিপুল পরিমাণ ঋণের বিপরীতে ৫২১ কোটি টাকা বকেয়া অর্থাৎ ওভারডিউ হয়ে গেলেও সেসব পরিশোধ করতে পারেননি। বর্তমানে ব্যাংকগুলোতে আপনার স্থিতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১,৯০০ কোটি টাকা। ঋণ খেলাপি হওয়ার পর টাকা পরিশোধে ব্যাংক থেকে চাপ সৃষ্টি করা হয় শওকত আজিজের উপর। পরে তিনি কৌশলে উচ্চ আদালতে রিট পিটিশন করে ওইসব ব্যাংক ঋণের ওপর স্থগিতাদেশ অর্থাৎ স্টে অর্ডার নিয়ে ব্যাংকের ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াকেও আটকে দেন। সম্প্রতি কয়েকটি ব্যাংকের আদালতের স্টে অর্ডার বাতিল হওয়ার পরও শওকত আজিজের রাসেলের প্রভাবশালী মহলের সাথে যোগাযোগের কারণে তাদের বেশ বিগ পেতে হচ্ছে।